চাঁপাইনবাবগঞ্জে যার নাম বললাম, এই মহিলার স্বামী আছে একজন, আমি নাম নিলাম না। উনি সেদিন বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে যুদ্ধ অপরাধের এই বিচার হাসিনা যেটা আরম্ভ করেছিল এটা যেন বন্ধ করা না হয়, কন্টিনিউয়াস করা হয়। আপনি মানুষ, হাসিনা যা করেছে সব অবৈধ কাজ, একটা বৈধ কাজ দেখান। ও যতদিন ছিল ক্ষমতায় পুরাটা অবৈধ। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আমি না একবার জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার বলেন। আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আমি নিজেই তো ভিকটিম। সুতরাং এদেশে ভোট হয়নি, এতদিন যারা ছিল পোড়াটা ছিল অবৈধভাবে। আর এখন ওখানে বসে বসে কাজ কাম তো নেই, কি করবে? এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, বিশ্বের মডলদের কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। আপনি এমন মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারলেন? আপনি নির্বাচিত ছিলেন, কে ভোট দিয়েছে আপনাকে? আমি নিজেই তো দেইনি। এটা আমার একটা আয়াত মনে পড়ছে, সূরা আলাম নাসরার, বলবো? এটা আমার আশার বাণী সঞ্চার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ উসরুন দেওয়ার আগে আলিফ লাম দিয়ে তার আগে মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দেওয়া আছে, এর আগে ফা আছে। আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন ঠিকাই পাবেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক কেন উসরুন শব্দের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এটা মারেফা, কিন্তু ইসরা এটা আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট না কেরা করলেন কেন? মুফাসসির বলেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ পায়, 3টা কারণে মাস্ট বি, এজন্য আল্লাহ ইন্না দিয়েছেন, অবশ্যই তাকে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ দুনিয়া আখিরাতে মিলে ভোগ করাবে। আপনারা সহজে না বুঝলেও আলেমরা বুঝে ফেলেছে। আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন 70টা না, কষ্ট পাওয়া লাগবে 3 কারণে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল যাওয়ার দিন, এ পায়নি? কি কন্দন দেখেছেন, মনে হচ্ছে স্বামী মরে গেছে। কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট যদি হয় মানবতার জন্যে। আপনি তাফসিরে ফি জিলালিল কোরআনে আয়াতের তাফসির খুলে দেখবেন বাংলায় লেখা আছে এই কথাগুলো। আমি সব নিজে পড়ে এসেছি, এর জন্য বলছি। আর রাজবাড়িবাসী খুব খেয়াল করে, পৃথিবীতে এই 3টা কারণে যদি সত্যি আপনি কোনোদিন একটাও কষ্ট পেয়ে থাকেন, মাস্ট বি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কমপক্ষে 10 থেকে 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আরেকবার বলেন ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। এ বলার পরেই তিনি রিপিট করলেন কেন আবার আরেকবার? সাইয়্যিদ কুতুব বলেন আরেকবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে, দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখ ভোগ করার কারণে কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে 70টা কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ আল্লাহ আপনাকে দান করবে। কি কিছু বুঝলেন? আপনি অবৈধভাবে যদি সুখ একটা ভোগ করে থাকেন, কষ্ট পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরেকবার বলেন। এবার আপনি মিলান আপনার জীবনে অবৈধ কোনো সুখ আছে কিনা। এই যে পরকীয়া প্রেম যারা করে সুখ পায় না, বলছেন না, আপনি করেছেন? করে যে তারা জিজ্ঞাসা করেন, 2-3 ছেলে মেয়ে ধুয়ে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে, সুখ না পেলে, শান্তি না পেলে এমনি যায়। নাকি এসেলা এসব নেই? আছে মানে কি
এখানে অনেকে বসে আছে যারা এই পরকীয়া প্রেমী আছে, সুখ পান, শান্তি পান, এই সুখটা কি বৈধ না অবৈধ? এ পর্যন্ত বুঝেছেন যে অবৈধ সুখ? হ্যাঁ, তাহলে এই কাজ যদি না ছাড়েন, যতই সুখ পান, এক একটা সুখের কারণে ৭০টা দুঃখ পাওয়া লাগবে। কারণ এই মুহূর্তে আপনাকে তওবা করার জন্য আমি আহ্বান জানাই, যারা এখানে এরকম লাইনে আছেন, এক্ষুনি মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এই কথা বলা যাবে না। যারা যারা এই লাইনে আছেন, এই মুহূর্তে আপনাকে আমি এই তওবা করাবো। এই মাহফিল দিয়েছেন পরিবর্তনের জন্য, নেন তাড়াতাড়ি ডিলিট করেন, মোবাইল হাতে নেন। কারো ভাবের সাথে লাইন চলছে, কারো পরকীয়া প্রেম চলছে প্রতিবেশীর স্ত্রীর সাথে, অনেকের বেশিরভাগ লাইন চলে বিবাহিত মেয়েদের সাথে। তাড়াতাড়ি করেন বলছি, এখনই মোবাইল নিয়ে কিন্তু চেক হবে। মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এখন যদি নাও মোবাইল নিয়ে এসে থাকেন, বাড়ি যেয়ে ডিলিট করে দেবেন। কারা কারা রাজি আছেন দেখে? দাঁড়িয়ে মুখে নিয়ে কার সাথে লাইন চলছে আপনার? আপনি হাত তুলতে গেলে কেন? না, আপনার হাত তোলা ঠিক আছে, ওটা দাঁড়িয়ে এলাম মানুষ খারাপ বলবেন। আর টোপে মাথা থেকে খুলে দাড়ি কেটে লাইন করবে না। রাজবাড়ি মনে হয় এরকম উল্টাপাল্টা কাজ হয় না। কারণ কাজ হবে কি করে? এ জেলায় তো হালাল জিনিস আছে, সেই নদীর ধারে। এই জেলার জন্য এটা গজব, এটা একটা প্রকাশ্য কবিরা গোনা চলতেছে জেলার জন্য। আমার মনে হয় একটা গজব এটা। আল্লাহ আর কোন জেলা পাইল না, আমার জেলার জন্য একটা গজব আছে, এই লালনের মাজার। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা নিরাপদ গাঁজা খাওয়া, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার এই যে দুইটা আয়াত থেকে যে আশার বাণী দিলাম, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ, তারা সুখ পায়নি। সুখটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ ভোগ করার কারণে এক একটা সুখে যদি ৭০টা করে দুঃখ পাওয়া লাগে, এই 15.5 বছরে আপা কমপক্ষে 50টা সুখ পেয়েছে, পাইনি? অনেক বেশি। আমি 50টা ধরলাম, এক একটা সুখে যদি ৭০টা করে দুঃখ পাওয়া লাগে আপার, কমপক্ষে 3500 দুঃখ হবে। আপনি যে এখনই বলছে চট করে চলে আসবো, কি করে আসবেন? 3500 হয়েছে। 3500 দুঃখ পাবেন দুনিয়ায় শুধু একার জন্য। এরপরে আপনার ছেলের জন্য পাবেন, মেয়ের জন্য, বোনের জন্য, বোনের মেয়ের জন্য, আর বাকি আত্মীয় স্বজন তো বাদই দিলাম। সবই যেহেতু আপনার আশ্রয় প্রশ্রয়, এগুলো অন্যায়কারী, আর এগুলো প্রমাণিত তারা যে অন্যায় করেছে। আর এই অন্যায় করার মাধ্যমে বিভিন্ন জেলায় তারা সুখও পেয়েছে। 1628 জন তো অলরেডি পেয়েছে। কেউ যদি বাংলাদেশের সুখ শান্তি অবৈধভাবে না পেয়ে থাকে, 1628 জন পেয়েছে। কি নাম ধরা লাগবে? তার ভেতরে আপনাদের এখানকার যিনি দায়িত্বে ছিল, যে শেষের নাম হাকিম, ইয়াসিনুল কোরআনিল হাকিম, যত সুখ পেয়েছে ওর এক একটা সুখের কারণে ৭০টা করে দুঃখ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ দেবে। এরপরে চট করে ঢুকে পড়বে, তাছাড়া উপায় নেই। আল্লাহ অলরেডি একজনকে শাস্তির আওতায় ফেলে দিয়েছে, ওই যে মেরামত আলীকে। কেরামত মেরামত বলে ডাকি আমি, ওরে কেরামত বলা যায় না। ওর ভাই আর একটা। আমি আপনাদের আশার বাণী এমনি বানিয়ে শোনাইনি, কোরআন থেকে শুনিয়েছি। যারা আমরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছি, বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণ। তার এই মানুষগুলো যেখানে থাকার কথা, শুধু পরিচয় দলীয় আছে, এই কারণে তাদের উঠতে দেননি, আরো নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্য, নাই রাসূলুল্লাহর জন্য, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এই যে পাশে এই যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে
16 বছর ট্রাক নড়াতে পারোনি বাবু, তখন ফতোয়া দাও। আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়ির বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না আমার। কি কথা বলছেন এখন? আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না। কোন বাহাদুর, বীর বাহাদুর আসেন। আপনার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরা কালকে করেছে এক কুলাঙ্গার, ওরে একেবারে জায়গায় মাটি নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলে না কেন? এমনিও জাহান্নামে যাবে আব্দুর রউফ, অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে না, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলি গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছেন? আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা। আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়ি বাসী কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন। আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ মোল্লা, আমি কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাইদির পশমের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় যে আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন? করেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ এমনি এমনি কোন জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তবে একটা দুইটা নাই। এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ এ তো আমাদের পক্ষে। কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে 70টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার 96% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। হ্যাঁ, কথা বলেন। আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর। শুধু না না না, ঠিক আছে, কথা বলতে দেন সময়। আমরা শুধুমাত্র এই হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে, 300 জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। 300 জন এমপি সামনে যাবে, এর মধ্যে 151 জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। আল্লাহর নির্দেশই এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এরকম বান্দাদের যদি আমি ক্ষমতা দেই, তারা প্রথম দিনই নামাজের বিল আনবে। আর আমার বিশ্বাস, মাওলানা আব্দুল হাই জদ্দারের মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে, 151 জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন এই রাজবাড়ী সহ বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য।
আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবে। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খোলেন। এটা সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখে মন পাওয়া যায় না, হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতো যে নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, এ 1500 বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপি হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারীম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠানের শুধু মুসলমানদের হয় না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপদাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্য? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস, সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসীরে বাইসাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম, আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলো সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গায় অনুমতি লাগতো। এক কথা বলছে না কেন? এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় তারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন। ও সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্কর কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম, আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতিক অনুযায়ী আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর গো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন। আ'লাউনার আগে আলিফ লাম আছে, আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইসাবিতে আছে। মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হাসরা খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়। তখন বাংলা অর্থ আসে হবে, শেষে হসাই আছে।
আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয়ী তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। এখানে কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সেদিন আসতেছে আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে ৭০টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে, যত কষ্ট আমরা 15.5 বছরে পেয়েছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন আছে। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে, আমি তো এটাই জানতাম, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিক ভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। অতীতে আমার আল্লাহ জানে লা ইস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এ গ্যারান্টি কার? আল্লাহ। কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকে দেবে যারা সত্যিকারের ঈমানদার এবং ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ যোগ্য হয়ে গড়ে উঠবে। আর আমার এই ছোট মাথা দিয়ে, এই দুইটা চোখ দিয়ে বাংলাদেশ সহ কোন জায়গা তো আমার বাদ নেই দেখতেছি। এই দেশে আমার যতটুকু অবজারভেশন, যতটুকু আমি চিন্তাশীল, আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি, আপনি রাগ করলেও আমি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে, বাংলায় অন্য কোন দলে এটা আমি পাইনি। আমি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন তাও লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটা নাম্বার সহ লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। একথা বলছেন এখন, আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধারে এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন, যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম, 6 মাস আপনি একটু করে দেখেন।